আসসালামু আলাইকুম। বাইরে দেখছেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে, চিন্তা করেন। প্রচন্ড ট্রাফিক জ্যাম। বাংলাদেশে থাকলে এই সময় খাইতে ইচ্ছা করতো কি জানেন? খিচুড়ি। কিন্তু আমরা তো আজকে আর খিচুড়ি খেতে পারবো না। দেখা যাক আজকে কি খাওয়া যায়। চলেন বাসার দিকে যাই, তারপর আপনাকে দেখাচ্ছি কি খাবো আজকে। চলেন। বৃষ্টির মধ্যে সবাই আপনারা খিচুড়ি খান, আর এই তো দেখতেই তো পাচ্ছেন পিৎজা হাট। Pizza Hut. Oh my god, look at this. Look at this. Amazing. আয়েশা, এটা খাওয়ার পরে কিন্তু কালকে তোমার আধা ঘন্টা দৌড়াইতে হবে। Can you see? দেখতে পাচ্ছেন? পিৎজা একটা মিডিয়াম সাইজ, তারপরে হচ্ছে হলো গার্লিক ব্রেড থাইতে বলে হচ্ছে হলো খানম পাং, তারপরে হচ্ছে হলো what is it? চিজি পপ, শুধু চিজ আর চিজ। তারপর হচ্ছে হলো এটা কি, কোরিয়ান চিকেন উইংস। ওকে ফাইন। অ্যান্ড ওয়ান মোর থিং হিয়ার, টিং টিং। হ্যালো, দেখে মনে হচ্ছে না তেহারির বক্স? ইয়েস। ইস, এটা যদি বৃষ্টির মধ্যে তেহারি হতো আর কোনো কথাই ছিল না। সিরিয়াসলি ম্যান, কথাই হতো না। আই মিস বাংলাদেশি ফুড। Yes, you see this? Nothing. Spaghetti. But this one, এটা হচ্ছে থাই স্টাইলের স্প্যাগেটি। এটাকে বলে হচ্ছে হলো পাচ্ছা। সাথে হচ্ছে হলো একটা কাঁটা চামচ। এটা পিজার জন্য না, পিজা কখনো কেউ কাঁটা চামচ দিয়ে খায় না। পিজা খায় হচ্ছে হলো হাত দিয়ে। এই বৃষ্টির মধ্যে 1 ঘন্টা ট্রাফিক জ্যামের মধ্যে আটকায় থাকার পর এরকম তেহারির বক্সে আপনি যদি একটু এই স্প্যাগেটিটা খান, তাহলে মনে হবে যে আসলেই তেহারি। সিরিয়াসলি ম্যান, ইটস টু গুড। ম্যান, সিরিয়াসলি ভাইরা, অনেক মজা। অনেক 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 মজা, অনেক মজা। বাংলাতে বলে হচ্ছে সেরম সেরম। আশা বুঝতে পারছো? ইটস টু গুড। ওকে, অন্যান্য ভিডিওতে মানুষ হচ্ছে একটা খাওয়ার পরে পরে আরেকটা খায়। আই কুডন্ট স্টপ ম্যান, সিরিয়াসলি ইটস টু গুড। গশ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ বলেই বলছিলাম, শুরু করছিলাম, বাট মনে মনে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। Cheese, 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 cheese. Okay, let's put some. Yeah, man. Look at this. Can we have some oregano? Yeah, I think have. Yeah, that's good, man. What is it? Chili and oregano? Well, I have a trick, you know. You can দুইটা একসাথে খুলে দেন এমনভাবে দেখাইতেছি মনে হইতেছে আই ইনভেন্টেড লাইক দিস, ইউনো। মানে এই ট্রিকটা পৃথিবীর আর কেউ জানে না, মনে আমি একাই জানি। আচ্ছা ধরেন আবার দেই, দুইটাই জন্য একসাথে পড়ে, ঠিক আছে? চিলি 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 অরিগানো অরিগানো চিলি 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 চিলি, মানে কুতকুত খেলার মতো আর কি ব্যাপারটা। চলেন খাই। Oh man, look at this. Seriously, look at this. Oh my god, this is too good. Okay, this one,
এটা হচ্ছে হলো আপনার পাইনাপল আনারস, তারপরে হচ্ছে হলো চিকেন সসেজ, অ্যান্ড দিস ওয়ান আই থিঙ্ক চিকেন টু। ইয়া, লেটস ট্রাই। ম্যান, আবারও সেরম মজা ম্যান। ও মাই গড, আলহামদুলিল্লাহ। হাবিবি ইজ টু গুড, সিরিয়াসলি আলহামদুলিল্লাহ। আসলে কি জানেন, সবাই তো পিজা খায়, কেউ বলতে পারেন পিজা হাট কবে কোথায় শুরু হয়? প্রথমে শুরু হয় হচ্ছে হলো 1958 সালে আমেরিকার উচিটা ক্যান্সাসে। অ্যান্ড দুই ভাই মিলে এই ব্যবসাটা শুরু করে। দুই ভাইয়ের নাম ছিল কি জানেন? ড্যান অ্যান্ড ফ্র্যাঙ্ক। ওরা কি করছিল, মাত্র $600, বাংলাদেশি টাকা কত টাকা হবে? $600 6 আটা 48,000 টাকা দিয়ে প্রথম ব্যবসা শুরু করে তার এক বন্ধুর সাথে, পার্টনারে। ম্যান, ইটস টু গুড, সিরিয়াসলি। বর্তমানে আয়েশা আমাকে বলতেছে আয়েশার বানানো সালাদটা একটু দেখাইতে। আচ্ছা ঠিক আছে, ইউ লুক এট দিস ম্যান, লুক এট দিস, সেরকম সালাদ। Oh, we put avocado. What else? Radish, mula. Rocket. I think it's because of like this. Like this, I think. Maybe. Okay. Dressing হচ্ছে হলো, oh man, it's too good. এখন বর্তমানে প্রায় 100টা দেশে 16,000-এর মতো পিজা হাটের ব্রাঞ্চ আছে। ড্রেসিংটা হচ্ছে সেসামি, বাট থাইল্যান্ডে এই পিজা হাট এসছে বলতে পারবে কবে? মাত্র 20 বছর হয়েছে। এবং প্রথম ব্রাঞ্চ খুলে না, টু গুড। থাইল্যান্ডে যারা আসেন অথবা থাকে অথবা জানতে পারবে, প্রথম ব্রাঞ্চ খুলে হচ্ছিল লাটফ্রাওতে, এম্পেরিয়ার, রাইট। টু গুড, সিরিয়াসলি। একদিন আপনাদেরকে এই সালাদ কীভাবে বানাইতে হয়, এইটা, দিস ইজ গুড, লুক গুড, ইউ সি, দিস ইজ গুড, লুক এট দিস ম্যান, দিস ইজ গুড, very nice, seriously, it's too good, alhamdulillah. And this one, look at this, খানমপাং কাথিয়াম, থাইতে বলে খানমপাং কাথিয়াম, আমরা বলি পাউরুটি, এরা বলে খানমপাং। আর হলো কাথিয়াম হচ্ছে হলো বাংলাতে কি বলে, রসুন, ইংলিশে বলে গার্লিক। খানমপাং কাথিয়াম, সিরিয়াসলি অনেক মজা। আপনার বাসায় বানিয়ে খেতে পারেন। Look at this, seriously, it's not difficult, অনেক কঠিন কিছু না। থাইল্যান্ডে মাত্র 3টা কোম্পানি আছে সবচেয়ে বেশি ফেমাস পিজা কোম্পানির। একটা হচ্ছিল পিজা হাট, আর একটা হচ্ছিল পিজা কোম্পানি, আরেকটা আছে নতুন, সেটা হচ্ছে ডোমিনোস। বাট বাংলাদেশে মনে ডোমিনোস অনেক ফেমাস। আই ডোন্ট নো, আমি জানি না। আমার চিকেনের সাথে এই ব্রেড খেতে খুব ভালো লাগে। ট্রাই করে দেখ, লুক এট দিস কালার, সি, সিরিয়াসলি ম্যান, টু গুড। যদি আঙ্গুলে এরকম লেগে থাকে না, এরকম ঠিক হয়ে হয়, অনেক মজা, সিরিয়াসলি অনেক।
Too good, man. আর যদি মুখে যদি ডান পাশে লেগে থাকে, man, seriously, অনেক মজা। আচ্ছা, let's try this one. Cheesy pop, 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 pop. Seriously, অনেক মজা। পপ পপ। সাধারণত পিৎজা খেলে কি হয়, কোক খেতে খুব ভালো লাগে, ঠিক না? কোক সিরো। কিন্তু আমি খাই কোনটা জানেন? দিস ওয়ান। অনেকের মনে হতে পারে ভাই আপনি এটা খান কেন, ভাই নর্মাল একটা সোডা ওয়াটার, একটা মিনারেল ওয়াটার আপনিও খাইতে পারেন এই কোকের থেকে। সিরিয়াসলি, এটা খান, কাজে দিবে, একটু হজমও হবে। ওয়াল্লাহি সিরিয়াসলি হাবিবিস, অনেক মজার খাওয়া। আরেকটা পিজা খাই, আরেকটা পিস। আচ্ছা, তোমার জন্য থাকবে, ডোন্ট ওয়ারি। বেচারি কষ্ট করে দেখতেছে শুধু। সিরিয়াসলি, পিজা খাওয়ার সাথে সাথে একটু সালাদ খেলে ভালো কি, কিন্তু তো আপনার আনহেলদি। যে কোনো মজার জিনিস মনে রাখবেন, মাস্ট বি আনহেলদি, স্বাস্থ্যকর হবে না। সো একটু সালাদ খেলেন। দিস অ্যাকচুয়ালি ইজ র্যাবিট ফুড। অনেক খাওয়া হলো, সিরিয়াসলি। দ্য থিং ইজ আই নিড টু কিপ সাম। আমার আইসার জন্য রাখতে হবে তো। সিরিয়াসলি অনেক খাওয়া হয়েছে। মানুষ কথা বলতে বলতে যে এত খাওয়া যায় আসলে চিন্তাই করতে পারিনি। আসলে খাওয়ার সময় কথা বলতে নাই, বাট এনিও সমস্যাটা হলো না। একা একা খাওয়া। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাকে একটা বন্ধু একটা কথা বলছিল। আমাকে জিজ্ঞেস করলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি। তখন বলল পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো একা একা দুপুরে লাঞ্চ করা, or you can say having lunch alone. একা একা খাওয়া অনেক কষ্টের ব্যাপার, তবে সাথে কেউ থাকলে যে কোনো খাওয়াই অনেক মজার হয়। তো আজকে আপনারা ছিলেন ইভেন জাঙ্ক ফুড, অনেক মজার। বৃষ্টি বাইরে, ভালোই লাগলো, মজা লাগলো। একবার ট্রাই করে দেখেন বৃষ্টির মধ্যে খিচুড়ি বাদ দিয়ে পিৎজা খেতে কেমন লাগে। প্লিজ কমেন্ট বক্সে জানান। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন, আর একটু ভালো লাগলে একটু বন্ধুদেরকে একটু শেয়ার করেন, একটু বলেন একটু যে খিচুড়ি খাইতে হলে পিৎজা খাইতে হয়, এটা রেফারেন্স থেকে আসছে, এই যে এখান থেকে। সিরিয়াসলি, তো একটু সাবস্ক্রাইবটা একটু করে দিন প্লিজ প্লিজ প্লিজ, একটু শেয়ার করেন বন্ধুদের সাথে। ভালো লাগলে আরেকবার দেখেন, তাহলে একটু ভিউটাও বাড়বে, মজার ব্যাপার না? ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো নতুন মজার কোনো খাওয়া নিয়ে আপনাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ।